তাহলে আমরা আজকে আবার চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। যে চ্যাপ্টার নাম্বার 4টা আছে তার নাম হলো আয়তঘন। এবার আয়তঘনটা কি, ঠিক আছে, সমকোণী চৌকোণটা কি, ঘনকটা কি, প্রথমে আমরা আগে এটা বুঝবো। তারপরে আমরা করব হলো আজকে 3 নাম্বার থেকে 10-এর দাগ অবধি আজকে অঙ্কটা আমরা করব, ঠিক আছে। তার আগে আমাদের যে আয়তঘনের সূত্র, ঘনকের সূত্র, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, যে সমস্ত সূত্রগুলো আছে প্রথমে আগে একবার সেগুলোকে আমরা দেখে নিই যে সমকোণী চৌকোণ বা আয়তঘনটা কি, তারপরে ঘনকটা কি। তো সেই সমস্তগুলো আগে দেখে নিই, তারপরে আমরা শুরু করব 3-এর দাগের থেকে। আজকে আমরা 10-এর দাগের অবধি অঙ্কগুলো করব। তো তোমরা মনোযোগ দিয়ে সূত্রগুলো প্রথমে আগে ভালো করে বুঝে নেবে, তারপর আমরা অঙ্কগুলোকে শুরু করব। তাহলে তোমরা দেখো আমি বোর্ডে ঘনকের সূত্র আর সমকোণী চৌকোণ বা আয়তঘনকের সূত্রগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখো যে ঘনক, ঘনক জিনিসটা কি আর সমকোণী চৌকোণ বা আয়তঘনক জিনিসটা কি। সবার প্রথমে আমাদের আগে এটা বুঝে নিতে হবে যে ঘনক জিনিসটা কি। ঘনক, ঘনক হলো, তোমরা দেখবে যে রুবিক্স কিউব বা লুডোর ছক্কা, সেটাকে আমরা কি বলি, ঘনক বলে থাকি। কারণ কি, তোমরা লুডোর ছক্কা বা রুবিক্স কিউব যেটা আছে সেটাকে তোমরা দেখবে যে তার যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে সেগুলো সব সমান হয়, ঠিক আছে। যদি আমার এটাকে আমি বাহু ধরি, এটাকে যদি বাহু ধরি, এই যে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার সমান, সেটাকে আমরা কি বলি, ঘনক বলি। ঘনক কাকে বলি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে আমরা ঘনক বলি, ঠিক আছে। এবার সমগ্র তলের এবার ঘনক যে আছে, এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হলো এই যে বাইরের দিকের অংশটাকে আমরা কি বলি, ক্ষেত্রফল, ঠিক আছে। মানে ঘনকটা কতটা জায়গা জুড়ে অবস্থান করছে। যদি আমাকে বলি যে একটা রুবিক্স কিউবকে আমি যদি এবার একটা কিছুর উপরে রাখি, মনে করো রুবিক্স কিউবটাকে, মনে করো রুবিক্স কিউবটাকে আমি এই বইটার উপরে যদি রাখি, তাহলে সে কতটা জায়গা জুড়ে আছে সেটাই হলো ক্ষেত্রফল। তাহলে এই যে ঘনকের তল কটা আছে, 6টা, সেই সমগ্র তলের ক্ষেত্রফল, 6টা তলের ক্ষেত্রফল কি, 6a²। এটা কি, এটা হলো আমার একটা করে বাহু। তাহলে এটাকে আমি, এই যে এটাকে আমি বাহু ধরেছি। তো এটা সবসময় তোমরা মাথায় রাখবে যে ঘনকের প্রত্যেকটা বাহু সবসময় সমান হয়, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, সেটাকে আমরা কি বলি, ঘনক। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বুঝতে পেরে গেলাম এটা। এবার ঘনকের আয়তন, আয়তনকে আমরা কি বলবি, আয়তনের সূত্র হলো ঘনকের এ কিউব। এ কিউব কেন, ঘনকের আয়তন বলতে ভিতরে, যে এটা যদি মনে করো যে রুবিক্স কিউব হয়, এটা যদি একটা চৌকোনো বক্স হয়, এটা এটা যদি একটা বক্স হয়, ঠিক আছে, এরকম তো হয়, মনে করো 6টা বক্স নিয়ে। তো এই যে ভেতরের অংশটাকে, এটাকে আমরা সবসময় করে জানি আয়তন, ঠিক আছে। আর বাইরের যে অংশটা আছে সেটা হলো ক্ষেত্রফল। তো এটা তোমরা সব সময় মাথায় রাখবে যে ভেতরের অংশটা হলো আয়তন আর বাইরের অংশটা হলো ক্ষেত্রফল। এটা যদি কোনো সময় বের করতে বলে যে ঘনকের আয়তন কত, তাহলে আমরা সবসময় আমাদের মাথায় চলে আসবে যে আমাদেরকে ভেতরের, ঘনকের ভেতরের, মানে রুবিক্স কিউব বা লুডোর ছক্কার ভেতরের অংশটা জানতে চেয়েছি যে সেটা কতটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলতে হলো এই যে কর্ণ, এই যে এটা যদি হয়, এটা যদি বক্স হয়, আমি লাল পেনটা নিচ্ছি, এটা যদি বক্স হয় তাহলে এটা হবে আমার কর্ণ, তাই তো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সব সময় ঘনকের বাহুর দৈর্ঘ্য থেকে বড় হবে। এবার প্রশ্ন আসতে পারে যে কেন বড় হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এটা যদি মনে করো যে আমি ঘনকের একটা বক্সটাকে নিয়ে নিলাম, তাই তো। এবার দেখো এই যে এটা যদি আমি কর্ণ এখান থেকে টানি মাঝ বরাবর, এটাকেই তো আমরা কর্ণ বলি নাকি। তো এই যে এটাকে যদি কর্ণ টানি, তোমরা দেখো এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকে যদি আমি ধরি দৈর্ঘ্য, এটাকে ধরি প্রস্থ, তাই তো। তো ঘনকের তো দৈর্ঘ্য প্রস্থ নেই, তাও আমি বলছি যদি এটাকে আমি ধরি যে এটা দৈর্ঘ্য প্রস্থ, তো তাহলেও দেখো এই যে এ বাহুটা, এই যে এ বাহুটার দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য থেকে বেশি হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য থেকে সবসময় বেশি হবে, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেল। তো আমরা অঙ্ক করতে করতে আরো তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে যে এটা কখন আমরা ক্ষেত্রফল ইউজ করব, কখন আয়তন ইউজ করব, কখন কর্ণের দৈর্ঘ্য ইউজ করব। আশা করি এই জিনিসটা বোঝা গেল।
এবার যদি বলি যে ঘনকের দুটো উদাহরণ দাও, ঘনকের দুটো উদাহরণ দাও, তাহলে কি হবে সেটা? ঘনকের দুটো উদাহরণ কি হতে পারে? লুডুর ছক্কা হতে পারে, তারপরে রুবিক্স কিউব হতে পারে। তো এরকম টাইপের যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা ঘনক বলি। ঠিক আছে, এতটুকু আশা করি ঘনকটা বোঝা গেল। ঠিক আছে, তো এবার আমরা বুঝবো হলো সমকোণী চৌপল বা আয়তঘনকটা কি। সমকোণী চৌপল, সমকোণী চৌপল তোমরা দেখবে সমকোণী চৌপলটা আমরা কাকে বলবো? সবার প্রথমে দুটো আগে উদাহরণ দিই যে সমকোণী চৌপল। সমকোণী চৌপল দেখবি এরকম হবে, সমকোণী চৌপল হলো এরকম। সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই থাকবে। কেন থাকবে? সমকোণী চৌপলের এটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি, তাহলে এটা কি হবে? এই যে এটা হবে প্রস্থ, তাই তো? আর এই যে এটা কি হবে? এই যে এটা হবে উচ্চতা। ঠিক আছে, তোমরা একটা ইটকে মাথায় মনে রাখো, মানে ইট জিনিসটাকে চিন্তা করো। যে ইটের টুকরা, তার দেখবে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতা আছে। একটা যদি আমি ইটের টুকরোকে এখানেই আঁকি, এটা মনে করো ইটের প্রথমের পার্টটা, তাহলে এটাকে কি পেয়ে গেলাম? এটাকে পেয়ে গেলাম আমরা কি? দৈর্ঘ্য। এটাকে কি পেয়ে গেলাম আমরা? প্রস্থ। আবার দেখবে তার উচ্চতাও আছে, উচ্চতা, সে কতটা লম্বা। তো সেটাই হলো সমকোণী চৌপল। সমকোণী চৌপলের উদাহরণ কি হতে পারে? একটা বক্স হতে পারে, একটা কার্টুনের টুকরা হতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা সমকোণী চৌপল বলতে পারি। যার সমকোণী চৌপল বলতে যার দৈর্ঘ্যকে এ ধরি, প্রস্থকে যদি আমি বি ধরি, আর উচ্চতাকে যদি আমি সি ধরি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে আমরা সমকোণী চৌপল বলতে পারি। যেমন দেখো, আমার কাছে একটা বক্স আছে, আমি একটা বক্স দিয়ে তোমাদের উদাহরণটা দিচ্ছি। দেখো, এটা সমকোণী চৌপল যদি আমি ধরি, এটা দেখো দৈর্ঘ্য আছে, এটাকে আমি বলতে পারি দৈর্ঘ্য। এই যে এটা হলো আমার দৈর্ঘ্য, এটা আমার প্রস্থ, এটা আমার উচ্চতা, আর এটা আমার কি? প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য সবসময় বড় হয়, এতটুকু তো তোমরা জানোই। দেখো দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা, তাহলে এটা একটা সমকোণী চৌপল, বা আমরা যাকে বলি আয়ত ঘনক। তাহলে বোঝা গেল যে সমকোণী চৌপলটা কিরকম হবে। সমকোণী চৌপলের বাহুর দৈর্ঘ্য সমান হবে না, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে আমরা সমকোণী চৌপল বলবো। ঠিক আছে, তো সমকোণী চৌপলে তোমরা দেখো বক্সটা আরেকবার দেখে নাও ভালো করে। তো এটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরি, কারণ এটা দেখো বড় আছে, এটা দৈর্ঘ্য, এটা কি হবে? এটা হবে প্রস্থ, এই পাশটা, আর উচ্চতা কোনটা হবে? এই যে এটা হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার যদি আমি আরেকটা উদাহরণ দিই বইয়ের ক্ষেত্রে, বইটা দিয়েই দেখো, এই দেখো বইটা দিয়ে এটাকে তাহলে আমরা কি ধরবো? এটাকে ধরবো আমরা দৈর্ঘ্য, এটাকে আমরা কি ধরবো? দৈর্ঘ্য। এটা আমাদের প্রস্থ, এই যে এটা আমাদের প্রস্থ, এই পাশটা, আর এই যে হাইট, যে কতটা থিকনেস আছে সেটা আমাদের উচ্চতা। তাহলে এটাও একটা আমাদের সমকোণী চৌপল বলতে পারি এটাকেও। ঠিক আছে, তো এবার তোমরা দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কোনটা? আবার দেখো ক্ষেত্রফলটা হলো সবসময় এই যে বাইরের, ক্ষেত্রফলটা হলো এই যে বাইরের অংশটা, যে সে কতটা জায়গা জুড়ে আছে। যদি বলি যে এই বক্সটার ক্ষেত্রফলটা কত আছে, তো বক্সটাকে যদি আমি এখানে বসাই, ঠিক আছে, বক্সটাকে যদি আমি এখানে বসাই, তাহলে এই যে কতটা জায়গা জুড়ে বসেছে সেটাই হলো বক্সটার ক্ষেত্রফল, এই বক্সটার ক্ষেত্রফল। আশা করি বোঝা গেল ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এই যে বাইরের যে অংশটা আছে সে বক্সটা কতটা জায়গা জুড়ে বসে আছে। ঠিক আছে, এটাই হলো তার ক্ষেত্রফল। এবার যদি বলি আমি আয়তনটা কি, সর্বপ্রথমে দেখো আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা বোঝা গেল। এই যে আয়তনের দৈর্ঘ্যটা এটা, প্রস্থটা হলো এটা, উচ্চতাটা হলো এটা। ঠিক আছে, যেটাকে আমরা হাইট বলি ওটাকে উচ্চতা। তো আয়তনটা কোনটা? এবার মনে করো এই যে বক্স, এই বক্সটার ভিতরে এই যে বক্স, ঠিক আছে, এই বক্সটার ভিতরে এই যে দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয়, ঠিক আছে, তোমরা দেখবে এই যে লাল কালি দিয়ে আমি দেখাচ্ছি, এটা দৈর্ঘ্য, তাহলে কি হবে? এই সাইডটা প্রস্থ হবে, আর এটা কি হবে? এটা হবে আমাদের উচ্চতা।
তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবার মানে এই যে বক্সের ভেতরের অংশটা, এই যে চারদিকে দৈর্ঘ্য প্রস্থ এই যে উচ্চতা, এবার কতটা জায়গা জুড়ে আছে সেটাকেই আমরা কি বলবো, আয়তন। যে মনে করি যদি এখানে আমরা কতগুলো চিনি রাখতে পারবো, চিনি, ঠিক আছে, বা লবণ বা জিরে মশলা যাই বলো তোমরা, যে আমরা কতটা জিনিস রাখতে পারবো সেটাই হলো বক্সটার আয়তন। আমরা কত কেজি চিনি রাখতে পারবো সেটাই হলো বক্সটার আয়তন। যে আমার বক্সের ভিতরে এত কেজি চিনি ধরে, তাহলে সেটাই হলো আমাদের আয়তন। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল যে ভেতরের অংশটাকেই আমরা বলবো আয়তন। যেমন সেখানে এরকম হতে পারে, কার্টুন, কার্টুন তো তোমরা দেখেছো, যে মনে করো একটা বড় কার্টুন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তো সেখানে কার্টুনের মধ্যে কতগুলো চিনি ধরতে পারে বা চিনির প্যাকেট ধরতে পারে, সেইটাই হলো বক্সটার আয়তন। ঠিক আছে, আর যদি বলে যে সেই বক্সটা কতটা জায়গা জুড়ে আছে, সেটা হলো তার ক্ষেত্রফল। আশা করি এটা বোঝা গেল। এবার তোমরা দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমার কর্ণের দৈর্ঘ্য। তো যেমন ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের বাহু সবসময় বড় বড় হবে, সেম তেমনি সমকোণী চৌবলের ক্ষেত্রেও কর্ণের দৈর্ঘ্য সবসময় বড় হবে। কেন বড় হবে কর্ণের দৈর্ঘ্য? কারণ দেখো তোমরা এখানে লক্ষ্য করো, যদি আমি এটা দিয়েই বোঝাই, তোমরা এখানে লক্ষ্য করো, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। এই যে কর্ণ, এটা মনে করো একটা লাঠি, ঠিক আছে, এটা সমকোণী চৌবল, এর দৈর্ঘ্য আমি ধরলাম যে পেনটা দৈর্ঘ্যের থেকে বড়, পেনটা যদি এতটা বড় হতো তাহলে তো এটা লম্বা বরাবর দৈর্ঘ্য বরাবর আসতো না, তো প্রস্থ বরাবর আসতো না। কিন্তু যদি আমি এটাকে কোনাকুনি এরকম ভাবে রাখতাম, কিন্তু আমি যদি এটাকে এরকম ভাবে রাখতাম, তাহলে এটা বক্সের ভেতরে এঁটে যেত, তাহলে এটা বক্সের ভেতরে এরকম করে এঁটে যেত। ঠিক আছে, তাহলে এটা বক্সের ভেতরে এইভাবে হয়ে যেত। তাহলে বলো যে একটা যদি লাঠি থাকে বা একটা কলম থাকে, যার দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়, ঠিক আছে, তাহলে ওটাকে আমরা কিভাবে রাখবো, তাহলে সেটাকে আমি কর্ণ বরাবর রাখবো। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল কর্ণ জিনিসটা কি। কর্ণ হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার থেকে সব সময় সেটা বড় হবে। ঠিক আছে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কর্ণ, ঘনক বা সমকোণী চৌবল বা আয়তঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সবসময় বড় হবে। আশা করি সমকোণী চৌবল বা আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের আয়তন, কর্ণের দৈর্ঘ্য সূত্রগুলো বোঝা গেছে। তো এগুলো আমরা যখন অঙ্কগুলো করব, তখন এগুলোকে আরো বিস্তারে জানতে পারবো যে কখন কোনটা কিভাবে ইউজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো যদি কেউ বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। ঠিক আছে, আমি সলভ করে দেবো সেখানে আবার। এবার দেখো, এই যে ঘনকের তল সংখ্যা আর হচ্ছে সমগ্র তলের সমকোণী চৌবলের বা আয়তঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা আর শীর্ষবিন্দু। এবার তল সংখ্যা কোনটা, ধার সংখ্যা কোনটা, শীর্ষবিন্দু কোনটা, সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। ঠিক আছে, এই যে মনে করো এটাকেই আমি নিলাম, তো সমকোণী চৌবল, তো সমকোণী চৌবল আর ঘনক, এদের তল সংখ্যা, ধার সংখ্যা আর শীর্ষবিন্দু সবটা একই রকম হবে। ঠিক আছে, তো তোমরা এবার দেখো তল সংখ্যা কটা, তল সংখ্যা হলো 6টা। তো 6টা কোনটা কোনটা, দেখো তল সংখ্যা, এই যে একটা তল, এই যে নিচের তলটা একটা তল, উপরে একটা আছে দুটো তল, সাইডে একটা আছে, এই সাইডে আছে একটা 3টে তল, তারপরে তার উল্টো সাইডে একটা আছে 4টা তল, তারপরে এই সাইডে একটা আছে 5টা, তারপরে এই সাইডে একটা আছে 6টা। তাহলে বোঝা গেল ঘনকের তল সংখ্যা কটা, 6টা। ঘনক বা সমকোণী চৌবলের তল সংখ্যা কটা, 6টা। এবার ধার সংখ্যা, এবার জানতে চাইছে যে আমাদের কাছে ধার সংখ্যা কটা, ঘনক বা সমকোণী চৌবলের ধার সংখ্যা কয়টা, ধার সংখ্যা কয়টা হবে, ধার সংখ্যা হলো 12টা। এটা যদি আমার সমকোণী চৌবল হয়, তাহলে এর ধার সংখ্যা আমরা কি করে বের করবো, ধার সংখ্যা দেখো কোনগুলোকে বলি আমরা, ধার সংখ্যা হলো এই যে একটা ধার, ঠিক আছে, তার উল্টো পাশে থাকবে একটা, এই যে দুটো ধার, তার উল্টো পাশে এই সাইডে থাকবে একটা 3টে ধার, তার এই সাইডে থাকবে একটা 4টা ধার। এবার এটাকে যদি আমি উল্টে নিলাম, এটাকে আমি উল্টে নিলাম, উল্টে দিয়ে কি হবে, 5টা ধার, এই পাশে একটা হবে 6টা, এই পাশে একটা হবে, এই যে এই পাশে একটা হবে, এ পাশে একটা হবে 6টা ধার, আর এই পাশে একটা হবে 7টা ধার, হলো তো 7টা ধার। এবার এটাকে যদি আমি বেরলি, তাহলে উচ্চতা বরাবর যদি হয়, তাহলে এই পাশে একটা হবে 9টা ধার, এদিকে হবে 10টা ধার, এই পাশে 11, এই পাশে 12। তাহলে টোটাল আমাদের ধার সংখ্যা কটা, ধার সংখ্যা পেয়ে গেলাম আমরা হলো 12টি। এবার শীর্ষবিন্দু,
এবার এই যে মনে করো সমকোণী চৌপল বা আয়তঘনকের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু আমরা কোনটাকে ধরবো? শীর্ষবিন্দু দেখো এই যে একটা শীর্ষবিন্দু, দুটো শীর্ষবিন্দু, তিনটে, চারটে, মানে চারপাশে চারটে শীর্ষবিন্দু, আর দেখো নিচে আছে চারটে। এই দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে ঘনক বা সমকোণী চৌপলের শীর্ষবিন্দু কটা? 8টা। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা খাতায় লিখে নাও, পরে আমরা এটাকে অঙ্ক করতে করতে আরো যে কনসেপ্টগুলো আছে, আস্তে আস্তে সূত্রের যে কনসেপ্টগুলো আছে সেগুলো সব ক্লিয়ার চলে আসবে তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্কের দিকে এগোবো। তো তোমরা এটাকে তুলে নাও ভালো করে।